12:54। গুড মর্নিং ফ্রম পাদামচেন। আজকে কিন্তু আমরা আমাদের আবার সময় চলে এসেছি, কারণ আমাদের যে পাস কমপ্লিট করার কথা ছিল, নাথুলা কমপ্লিট করার কথা ছিল, সেটা হয়ে গেছে। তো আমি প্রথমে রকেট হয়ে গেছিলাম বলতে পারো, সৌরভের কথা অনুযায়ী আমি রকেট হয়েছিলাম। সেটা হচ্ছে প্রথম 3 দিন, প্রথম 3 দিন শেষ, আর আজকে থেকে কিন্তু রিল্যাক্স করা শুরু। 12:54 সময় এখনও লাগেজ নিয়ে বেরোয়নি কেউ। আজকে কিন্তু আমাদের এই জায়গা ছাড়তে হবে। আমি তো রেডি। তোর তো এখানে, তুই ওদিকে কোথায় কি করছিস? এটা হচ্ছে পাদামচেনের নির্বাণা গুরুং হোমস্টে। আর এই হোমস্টের বিশেষত্বটা রয়েছে, আমরা কিন্তু বেসমেন্টে রয়েছি, বা আমরা কিন্তু নিচে রয়েছি। নিচে রয়েছে হচ্ছে রুমগুলো, আর উপরে উঠে আমাদের উঠতে হবে রাস্তায়, মানে ছাদ রয়েছে রাস্তায়। এটা হচ্ছে রাস্তা, এখানে আমাদের সব বাইক ফাইক পার্ক করা। সৌরভ কি খবর? সব ঠিক আছে? সব ঠিকঠাক। এখন আমরা যাবো। কালকে পার্টি কেরম হলো? ওয়েলকাম টু লার পার্টি। ওয়েলকাম টু লার পার্টিটা বেসিক্যালি এটা তো সৌম্যদীপের জন্মদিনের একটা পার্টি ছিল। ভালো। সৌম্যদীপ কোন সৌম্যদীপ? বান্টু চ্যানেল চিনবে না অনেক। বান্টু, সরি। বান্টুর জন্মদিনের পার্টি। বান্টুর জন্মদিনের পার্টি খুব দারুণ এনজয় হয়েছে। মানে লোকজন ওখানে এটা নিয়েই এতক্ষণ কথা বলছে, কালকে সেই ফাটিয়ে এনজয় হয়েছে। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে বুঝতেই পারছো পার্টি টাটি চলছিল, আর সেই সময় ভিডিও করে আমি লোককে আর ব্যতিব্যস্ত করতে চাইনি। তো তাই জন্য সেরকমভাবে ভিডিওগ্রাফিও করিনি। আমরা ওখানে কালকে মোটামুটি 2-2.5 ঘন্টা 3 ঘন্টা আমি তো ছিলাম আড্ডা সেশনে, সবার কথাবার্তা শুনেছি। এরপরেও কিন্তু আমাদের একটা ইন্টারেক্টিভ সেশন রয়েছে, সেটা আজকে, ওইটার আমি অবশ্যই শ্যুট করব। তো এই হচ্ছে ব্যাপার পাদামচেনের গুরুং হোমস্টে। আর এই হোমস্টেটা কিন্তু বুক করতে আমাদের হেল্প করেছে অনির্বাণের টোটাল ট্রাভেলার। তো অনির্বাণের নাম্বারও কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা যদি আসো এইসব রুটে তো অনির্বাণের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। বেশ ভালো ভালো স্টে প্রোভাইড করা হবে। পাশাপাশি দুটো হোমস্টে রয়েছে। এই হোমস্টেতে আমাদের 4টে রুম ছিল কাপলরা, এবারে আমি আর বনি ছাড়া 4টে কাপল রয়েছে, তারা কিন্তু এই হোমস্টেতে ছিল। আর আমরা বাকি টিম, টোটাল টিম এই হোমস্টেতে ছিলাম। এখানে পাশাপাশি দুটো রুম, বুঝতেই পারছো একসাথে 40 জনের অ্যারেঞ্জমেন্ট করা বা একসাথে 40 জনকে অ্যাকোমোডেট করা একটু কঠিন এইসব এরিয়াতে। পাদামচেনের মতো জায়গাতে যে একটা হোমস্টেতে তাও আমাদের মোটামুটি ধরে নাও 32 জনকে সেট করতে পারা গেছে, এটাই আমাদের জন্য অনেক। এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 204। আর এটা হচ্ছে সৌরভদের রুম। সৌরভরা 4 জন এখানে ছিল। এদিকে ডাবল বেড, এদিকে ডাবল বেড। এই হচ্ছে আমাদের রুম, বাথরুম, গিজার টিজার সব কিছুই রয়েছে এখানে। আমাদের প্যাকিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর ওই বেডগুলো আমি আবার ওখানে রেখে দিয়েছি কোনায়, যাতে কিছু হাঁড়ি টাড়ি না যায় ওর নিচে টিচে। তো ওরকম অবস্থা। এখানে একটা টেবিল রয়েছে, আর এখান থেকে এত সুন্দর একটা ভিউ। এই যে জায়গাটা এখন আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে হোটেলের গ্রাউন্ড ফ্লোর আর ডাইনিং এরিয়া বলতে পারো। এখানে কিচেন রয়েছে, এদিকে একটা ওয়াশরুমও রয়েছে, টিভিও রয়েছে। খুব সুন্দর, মানে হোমস্টে বলবো, হোটেল বলবো না। আর এখান থেকে বেরিয়ে এই জাস্ট এইদিকে সিঁড়ি রয়েছে, এদিক থেকে আমরা নিচে গেছিলাম, বেসমেন্টে সব রুমগুলো রয়েছে। আর এখানে আমরা সব বাইক টাইক পার্ক করেছি, প্রত্যেকের বাইক এখানে পার্ক হয়েছে। আমার বাইকটা এখানে পার্ক হয়েছে। আমি কালকে প্রথমে এসে পৌঁছেছিলাম, ওই জন্য আগে ঢুকিয়ে দিয়েছি। আর এখন মোটামুটি সবাই রেডি। শুভমদা এখানে রেডি হয়েছে। শুভমদা আজকে সবার আগে রেডি হয়ে বসে আছে। পরপর আমরা বাইকগুলো রেখেছি। এই পাশে হচ্ছে জুলুক, আমরা পাশ দিয়ে নেমেছি। জুলুক থেকে পাদামচেন আসার রাস্তা খুবই খারাপ ছিল। 2-1 জন কালকে মানে পড়েও গেছে, তার মধ্যে দেবুদা একজন ছিল, আর দাদা ছিল, দাদাকে দেখতে পাচ্ছিল। দাদার এক্সপিরিয়েন্সটা একটুখানি জিজ্ঞেস করে আসি তারও। কালকে লাস্টের রাইডটা কিরম ছিল? দুর্দান্ত ছিল, ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। কঠিন ছিল তো? কঠিন ছিল। চাকা একটু স্কিড করেছে। হ্যাঁ, একটু পড়েছি। হ্যাঁ, তো অ্যাডভেঞ্চার মোটর রাইডে একটুখানি মানে এই পড়ে যাওয়ার জন্যই আমাদের এই সেফটি গিয়ার থাকলে কিছু হওয়ার চান্স কম থাকে। মানে ছোট পর্যন্ত যায় না। হ্যাঁ, একদম ঠিক আছে। লাগেটাকে নি, কোনো অসুবিধা নেই, তাহলে সব ঠিক আছে। এটাই মানে পরে ফিউচারে বলা যাবে যে আমি তো পড়ে গেছিলাম ওখানে। আর এদিকে মোটামুটি মণিদীপও লাগেজ লোড করে নিয়েছে, রেডি। আজকে একদম মণিদীপের টাইমে বেরোনো হচ্ছে আমার মনে হচ্ছে। এটা মানে আজকে যা রেস্ট পেয়েছি সেটা রিসিভে লাগিয়ে দেখাও। তো মণিদীপ 4টের সময় বেরোবে বলেছিল, তা আমরা 2টোর সময় বেরোচ্ছি। আমাদের বিশ্বজিৎদার একটা অফার ছিল আমাদের কাছে। বিশ্বজিৎদার লিংথামে হোমস্টে রয়েছে। লিংথামে আমাদের আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যে টাইমে বেরোচ্ছি মনে হচ্ছে না যেতে পারবো। তো বিশ্বজিৎদার হোমস্টে মনে হচ্ছে না এবার আমরা ভিজিট করতে পারবো। সবাই আমরা এনজয় করতে করতে এখন জাস্ট রাইড শুরু করবো। রাজেশ 11টায় বেরোনোর কথা ছিল,
কটায়? 11টায় বেরোনোর কথা ছিল, হুম। এখন 1:30টা বাজে, মানে আমরা ল্যাব খেতে কিন্তু স্টার্ট করি। ঠিক আছে, আমি 4টে বলেছিলাম তো 2টো হচ্ছে, ঠিক আছে। রাজেশ তাহলে আজকে সব ঠিক আছে, মুড ঠিক আছে রূপালী? ঠিক আছে, রাজেশও মোটামুটি রেডি রাজেশকে টেডি। ডাকতে গেছি, ঠিক আছে, রাজেশ অলরেডি গেটের ভেতর থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। আমি বলছি রাজেশ রাজেশ করছি, নিচে গেছি, আর ভেতর থেকে রাজেশ বলছি আমি জানতাম আমি আবার কিস্তি খাবো। তাড়াতাড়ি খাও। কি বলেনি, বলছে ঝাড় ঝাড়। ও ঝাড়, খিস্তি বলেছিল না ঝাড় বলেছিল? তুমি বলো। ঝাড় বলে ঝাড় বলে ঝাড় বলে। ঝাড় বলেছিলে? হ্যাঁ, কিস্তি বলে, ওটা অ্যাকচুয়ালি তোর তো একটু বাড়িয়ে চড়িয়ে বলার অভ্যাস আমার আছে। মুখের ভাষা খারাপ। জয় মা দুর্গা, জয় জগন্নাথ, জয় ভোলেনাথ। 1:56 বাজে, দুপুর 1:56, আর আমরা সবাই রেডি। আমরা সবাই রেডি না, আমরা সবাই বেরিয়ে পড়লাম আজকে আমাদের ডেস্টিনেশন ঋষিখোলার জন্য। ঋষিখোলাতে কিন্তু আমরা 2 দিন স্টে করতে চলেছি, আজকে আর আগামীকাল। আজকে প্রচুর কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, সন্ধ্যেবেলা ইন্টারঅ্যাক্টিভ সেশন রয়েছে, বেশ কিছু গিফট অ্যাডভেঞ্চারাস বাঙালি দেয়, তো সেটা ডিস্ট্রিবিউশন রয়েছে, তার সাথে সাথে বারবিকিউ রয়েছে, বনফায়ার রয়েছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা দারুণ পার্টি হতে চলেছে আজকে। তার সাথে সাথে আরও একটা ছোট অ্যাডভেঞ্চার আছে। আমি সবাইকে অপশান দিয়েছি যে আগামীকাল আমরা মূল খারকা যেতে পারি, যদি বেশি ভোট পড়ে মূল খারকার দিকে যে আমরা যাব, সবাই একসাথে যাব, তাহলে অবশ্যই মূল খারকা কালকে আমরা যাব। মূল খারকায় বিরাট একটা অফরোড রয়েছে, রাস্তা যদি তৈরি হয়ে গিয়ে না থাকে তাহলে মূল খারকায় ফাটানো অফরোড রয়েছে, যেটা আমি আগের বছর করেছি, তো আমি সবাইকে নিয়ে ওই অফরোডটা করতে চাইছি। তো দেখা যাক আলটিমেটলি কী হয়, আলটিমেটলি সবাই রাজি হয় নাকি। কালকে যখন আমরা নামছিলাম, মানে বাবা মন্দির থেকে যখন নামা শুরু করেছিলাম, ওল্ড বাবা মন্দির থেকে, তখন ওয়েদার খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড ঠান্ডা ছিল, তো ওই জায়গাটায় অনেকেরই প্রবলেম হয়েছে। তার সাথে সাথে জিগজ্যাক রোডে পুরো মেঘ ঢুকে গেছিলো, মানে ভিজিবিলিটি পুরো জিরো ছিল, ওইখানেও কিন্তু অনেকের প্রবলেম হয়েছে। আর তারপরে জুলুক ক্রস করে বাদাম চেনের রাস্তা জাস্ট ভয়াবহ ছিল, কালকে অন্ধকার হয়ে গেছিলো, সবাই বেশ কঠিন অ্যাডভেঞ্চার করেছে। আমাদের পারমিট এখনও রয়েছে, একটাই মাত্র বাইক আমাদের এখান থেকে বেরিয়েছে, কারণ বিশ্ববিদ্যালয়ের লিংথাম যেতে হবে। লিংথামে বললাম তোমাদের লিংথামে স্টে রয়েছে, তো বিশ্ববিদ্যালয়কে বলেছি, রিকোয়েস্ট করেছি যে আজকে সন্ধ্যেবেলা যদি চলে আসতে পারে, কারণ আজকেই তো আমাদের সব থেকে বড় পার্টিটা রয়েছে আর কি। আমরা যে ঋষিখোলা যাবো, ঋষিখোলার মেন যে রাস্তা দিয়ে যাবো সেটা হচ্ছে লিংথাম। লিংথামেই বলতে পারো সিল্ক রুটটা শেষ হয়ে যাচ্ছে, এবার সিল্ক রুটের লাস্ট পারমিট দেখাতে হবে আমাদের লিংথামে। তো লিংথাম হয়ে তারপরে রংলি হয়ে পৌঁছাবো ঋষিখোলা। আমাদের পাদামচেনা হোমস্টে থেকে ঋষিখোলা ডিস্টেন্স ওই 35 থেকে 40 কিলোমিটার মতো হবে। আমি গুগল সার্চ সেরকম করিনি, একবার করেছিলাম, 39 মনে হয় দেখলাম। তো 39 কিলোমিটার যেতে 1 ঘন্টা 10 মিনিট সময় লাগবে বলছে। তবে আমাদের ক্যাম্পটা কোথায় রয়েছে বা আমাদের হোমস্টেটা কোথায় রয়েছে সেটা দেখতে হবে। আমাদের একটুখানি নামতেও হতে পারে লাগেজ টাগেজ নিয়ে মনে হয়। এই তো এখানে চলছে কাজ, ল্যান্ডস্লাইড হয়েছে ফুল, দেখো এদিকে পুরো ল্যান্ডস্লাইড হয়ে গেছে। ল্যান্ডস্লাইড হয়েছে বা কেটে রাস্তাটা চওড়া করছে, যে কোনো একটা কিছু হয়েছে, তবে জোনটা পুরো ল্যান্ডস্লাইড জোনই দেখেই মনে হচ্ছে। এই রকম টাইপের পাহাড় হলে না, যেগুলো মাটি ঝুড়ো ঝুড়ো পড়ে, মানে ঝুড়ো ঝুড়ো মাটি থাকে, বালি মিক্স করা থাকে, তো সেখানে পাহাড়ের কন্ডিশন এরকমই হয়, মানে ল্যান্ডস্লাইড হওয়ার চান্স বেড়েই যায়। চলো বিশ্বজিৎ, চলো, চাপ নেই, আসো, নর্মাল নেমে যাও। বিশ্বজিৎ নামার সময় একটু ভয় পায় মনে হচ্ছে, কালকে বলছিল দিদিকে নামিয়ে দিয়েছে 2 বার। বিশ্বজিৎ এমনিতে প্রো রাইডার, কিন্তু নামার সময় একটুখানি প্রবলেম হয়, আমি যেটা দেখলাম। রাস্তা আমরা ভালো পেয়ে গেছি, দারুণ রাস্তা পেয়ে গেছি। রংলি এখান থেকে 18 কিলোমিটার, আর তার আগে লিংথাম পড়বে। লিংথাম ওই 5-6 কিলোমিটার 7 কিলোমিটার হবে। আর তারপরে আমরা যাবো পেডংয়ের রাস্তায় যাবো, পেডং যাবো না, পেডংয়ের আগে ঋষিখোলা পড়বে। পাদামচের দিকে নামার পরে 1
কিলোমিটার 1.5-2 কিলোমিটার মতো রাস্তা একটু খারাপ ছিল, তারপরে কিন্তু আমরা বেশ সুন্দর রাস্তা পাচ্ছি। এরকমই পুরো রাস্তা। রংলিতে আবার একটুখানি ন্যারো রাস্তা পাবো, কারণ রংলি বাজার এরিয়া। লিংথাম চলে এসেছি, নিচেই রয়েছে চেকপোস্ট। এখানে কিন্তু আমাদের এই সিল্ক রুটের জন্য যে আমরা পারমিট বানিয়েছিলাম, ওই পারমিটটা লাস্ট টাইম দেখাতে হবে। আর আরও একটা জিনিস একটু তোমাদের বলে দিই, যে স্কুটি নিয়ে কিন্তু সিল্ক রুটে অ্যালাউ করে না। হ্যাঁ, তাও তোমরা একবার যার থেকে পারমিট বানাবে তাকে জিজ্ঞেস করে নিও। স্কুটি অ্যালাউড নয়। আমাদেরটা এতগুলো বাইকের মধ্যে কোনো রকম একটা ইস্যু হয়েছে, কোনো রকম একটা ভুলভ্রান্তি হয়েছে, তো যার জন্য আমাদের স্কুটি চলে এসছে। তো স্কুটি নিয়ে কিন্তু সিল্ক রুটে পারমিশন দেয় না, স্কুটি চালানো যায় না সিল্ক রুটে। লোকালরা চালাতে পারে নাকি আমি জানি না, তবে বাইরে থেকে এসে কেউ চালাতে পারবে না সিকিমে, মানে সিল্ক রুটে। তোমার নাম কি? আমার নাম ভাস্কর দেবনাথ। ভাস্কর। আর তোমার? আমার নাম শাগনিক ঘোষ। শাগনিক। তুমি কোথায় থাকো? আমি কলকাতায়। কলকাতায়। আর তুমি? আমিও কলকাতায়, দেখতাম। আচ্ছা আচ্ছা, তোমাদের দুজনের সাথে দেখা হয়েছে। ওরা বেশ লম্বা প্ল্যান নিয়ে বেরিয়েছে এবারে, একটা R15, একটা হর্নেট। দুই বন্ধু বেরিয়েছে। 4 তারিখ বেরিয়েছো? 4 তারিখ বেরিয়ে বেশ বড় প্ল্যান তোমাদের। এখনো ঘুরবে বেশ কিছুটা। আর মানে আমি লাস্ট টাইম তোমরা দেখেছিলাম আমি বোরং গেছিলাম, তো ওরা বোরংও গেছিলো। বোরং জায়গাটা নিয়ে ডিসকাস করছিলাম আর কি। ভালো লেগেছে তো বোরং? আর ওই নদীটা কিরম লেগেছে? রঙ্গিত নদী, সবুজ ছিল জলের কালার। হ্যাঁ, অনেকবার বলেছি ওকে স্নান করতে, কিন্তু করেনি। ঠান্ডা ওইসব দরকার নেই, ওইসব না করাটাই বেটার। কি বলতো, ওটা হরপা বান চলে আসছে, হট করে জল বেড়ে গেল, মুশকিল, রিস্কি খুব। হট স্প্রিংটা ছিল ঠিকঠাক? হট স্প্রিং ওটা ডিসেম্বর দিয়ে ওরা ওটাকে সুন্দরভাবে, ওখানে মেলার মতো হয়ে যায় ডিসেম্বরের পরে। একটা সেলফি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। ও লিংথাম চেকপোস্টের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি। আমি জাস্ট লাস্ট থেকে 4 নম্বর বাইক রয়েছে, আমার পেছনে 3টে বাইক রয়েছে। ঋষভ এখন টেল করছে, ঋষভ, বিপ্লবও রয়েছে। ঋষভ, বিপ্লব, ঘোষরাইডা বিপ্লবের বাইকে রয়েছে, দেবনীল রয়েছে। 3টে বাইক পেছনে রয়েছে। পৌঁছে গেছি রংলিতে বেশ জ্যাম রয়েছে। বললাম না তোমাদের উপরেই যে রংলির রাস্তাটা বেশ ন্যারো। কি হচ্ছে? দাঁড়া 1 সেকেন্ড দাঁড়া। কি হচ্ছে? কি কিনবি তুই এখন? ছাতা কিনবো। ছাতা রাখার জায়গা নেই। দুটো কিনবো, বেশি কিনবো না। রমনি মার্কেটে ছাতা কিনছি আমরা। ছাতা নেওয়া আমার হয়ে গেছে, এখন জ্যাকেট কিনছে সৌম্যদীপ। কেমন দাম রে? 500 টাকা করে। তুমি কি নিয়েছো? তুমি আসো না, আসছেও না বেরে। ও রাজাদাও কিনেছে জ্যাকেট। দেখাও জ্যাকেটটা দেখাও। রাজাদা কিনেছে এটা, সৌম্যদীপ দেখছে এরকম টাইপের জ্যাকেট। তো রংলি থেকে বেরিয়ে পড়লাম আমরা। রংলি থেকে শপিং করে নিয়েছে, সবাই করেছে। সৌম্যদীপ করবে না করে সব থেকে বেশি শপিং নাকি সৌম্যদীপই করেছে, যা শুনলাম আমি। করে না তাহলে আমাকে ফোনটা দিয়ে আসছে ভিডিও করার জন্য। হ্যাঁ, ভিডিও করতে গিয়ে একদম ইতিহাস বানিয়ে দিয়ে চলে এসেছে। সব থেকে শপিং নাকি সৌম্যদীপ করেছে বেশি। আবার ঘোষরাইটা ইন্টারকমে বলছে আমাকে যে ঘোষরাইটা নাকি জ্যাকেট পরে টেস্ট করছিল যে কিনবে না, ওটা দেখে সৌম্যদীপ নাকি আরো বেশি শপিং করে নিয়েছে। রংপো 26 কিলোমিটার। রংপো হয়েই আমাদের যেতে হবে মনে হচ্ছে। অনির্বাণ তো সকালেই চলে গেছে আজকে ঋষিখোলা, আর তার সাথে বিশ্বজিৎ নাইয়াদা লিংথামে থেকে গেছে। তো আমাদের টোটাল এখন 30টা বাইক রয়েছে। 30টা বাইকের মধ্যে 13টা বাইক আমরা সামনে পাঠিয়ে দিয়েছি বান্টুর সাথে। বান্টুকে লিড আর গোপালদা হচ্ছে টেল করে চলে গেছে সামনের দিকে। বাকি যে বাইকগুলো রয়েছে সেই বাইক আমরা একসাথে যাচ্ছি এখন। তো আমরা মনে হচ্ছে 40-45 মিনিটের মধ্যে পৌঁছে যাব আজকে আমাদের ডেস্টিনেশন ঋষিখোলা। আস্তে আস্তে এগোই। আর মাত্র 18 কিলোমিটার। আমাদের মনে হচ্ছে রংপো যেতে হবে না তাহলে। 18 কিলোমিটার দেখাচ্ছে। 18 কিলোমিটার যেতে সময় লাগবে 40 মিনিটের কাছাকাছি। ঋষিখোলা কিন্তু একদম ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডারে পড়ছে, মানে ঋষিখোলাতেই রয়েছে সিকিম পুলিশের লাস্ট চেকপোস্ট। ওটা ক্রস করলেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়তে হবে। রাজেশের কি পড়ে গেছে? ব্যাগ পড়ে গেছে। তোমরা এদিকে যাও, সোজা নিচে ওইদিকে। হ্যাঁ, ব্যাস রাজেশের ব্যাগ পেছন দিয়ে খুলে পড়ে গেছে। এবার তার পেছনের রাইডাররা দেখতে পায়নি, মানে সেই ব্যাগ পাওয়া খুব মুশকিল। হয়তো খুলে পড়ে জঙ্গলের মধ্যে চলে গেছে।
ঠিক আছে, তাহলে আপাতত আমি এখানে এগোচ্ছি সামনের দিকে। ঋষভ আর বিপ্লব আছে, রাজেশের সাথে গেছে। রাজেশের ব্যাগ পড়ে যাওয়ার কথা ছিল না, রংলি থেকে কিছু শপিং করেছে, সেগুলো আবার ব্যাগে ঢোকাতে গিয়ে হয়তো ব্যাগ খুলেছে, আমার যতদূর ধারণা, মানে বনিও সেটাই বলছে। তো তাই জন্য কিন্তু ব্যাগটা হয়তো লুজভাবে বাঁধা হয়েছে তাড়াহুড়োতে, আর পড়ে গেছে। সৌম্যদীপকে বল আমরা টেলে আছি, বনি সৌম্যদীপকে একটু বাকিতে বলে দে আমরা টেলে আছি। এখন এই টিমটাকে আমি টেল করছি। এখানে শীর্ষেন্দুরা রয়েছে। শীর্ষেন্দুদার ফোন প্রথম দিনই হারিয়ে গেছে, মানে শিলিগুড়ি থেকে বেরিয়ে গ্যাংটক আসার সময় ফোন হারিয়ে গেছে। তো শীর্ষেন্দুদাকে ছাড়া যাবে না। তো রাজেশের ব্যাগ পড়ে গেছে, সেটা শীর্ষেন্দুদা তুলেছে, তুলে নিয়ে আসছে। রাজেশকে বলেছে তোমার ব্যাগ পড়ে গেছে, রাজেশ ব্যাগ করে ঘুরিয়ে নিয়ে বেরিয়ে গেছে। ওই বাদিকে ওয়েস্ট বেঙ্গল, আর এটা হচ্ছে সিকিমের মধ্যে রয়েছি আমরা। মাঝখান দিয়ে ঋষি নদী চলে গেছে। হ্যাঁ দাঁড়াবো, গ্যাপ মেনটেন করে, গ্যাপ মেনটেন করে, রাস্তা খারাপ আছে, গ্যাপ মেনটেন করে চলো, গ্যাপ মেনটেন করে। শুভম দা এগো, শুভম দা এগো, এগো রাজেশ এগো। রাজেশ কোন দিকে চলে গেলে তুমি? আরে গিয়ারটা কমাও, গিয়ার কমাও, ফার্স্ট গিয়ারে দাও, গিয়ার কমাও, নাহলে কি করে হবে? তাহলে ক্লাচটা ঠিক করে ছাড়ো। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি নামো, তুমি নামো, তোমরা নামো। এই খুব সাবধানে নামবে, ঠিক আছে তমাল? চলো চলো রাজেশ চলো। চাপ নেই কোনো, চলো, ভয় পাবে না। রাজের সামনে কাদা আছে, গিয়ারে নামবে, ব্রেক বেশি মারবে না, ধাবাধাপ, ঠিক আছে? চলো, তুমি আবার দাঁড়িয়েছো কেন? চলো। আচ্ছা তুমি পেছনে আছো, ঠিক আছে, তাহলে আমি এগোচ্ছি, ঠিক আছে? দেখে নেবে রাজেশকে। বাদিকে বাদিকে রাজা, বাদিকে, ঠিক আছে? চলো চলো, নামো নামো নামো, গ্যাপ দিয়ে নামবে, তাহলে গ্যাপ মেনটেন করে। কিন্তু সবাই খুব সামলে, একদম লেফট দিয়ে গাড়ি চালাবে। রাজেশ ভয় লাগছে রে ভাই, রাজেশের জন্য। ঠিক আছে রাজেশ, একদম ওকে আছে, কোনো অসুবিধা নেই। হালকা ডাউন আছে। এ রে রাজেশ, ঠিক আছে তো? আরে আমি করবো, অসুবিধা নেই, আপাতত হচ্ছে না, আমি দেখে নিই। শঙ্খ কি হলো? দাঁড়া দাঁড়া, গ্যাপটা করে নাও, গ্যাপটা করে নাও। রাজেশ গ্যাপটা মেনটেন করো, গ্যাপ মেনটেন করবে রাজেশ। ঋষভ যাও, এই শঙ্খ যাও, শঙ্খ যাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাজেশ দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, যাবে না। শুভমদা যাও, শুভমদা যাও, শুভমদা যাও। দাঁড়াও রাজেশ, দাঁড়াও 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 রাজেশ। কত স্পিডে বেরিয়ে চলে গেল, কোনো মানে আছে? বলছি দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, রাস্তা রাজা, এমন কিছু অসুবিধা নেই, অসুবিধা নেই, ঠিক আছে ঠিক আছে। চলো চলো চলো, সবাই ঠিক আছে রাজেশ, কোনো অসুবিধা নেই, দারুণ দারুণ করছো, চলো। বাইক আসছে, ওদিকে যেও না, বাইক আসছে। চলো চলো, কেমন রাজেশ, ভালো হচ্ছে। অসুবিধা নেই রাজা, চলে আয়। সৌরভ একা ওকে নামিয়ে দিল, হেঁটে হেঁটে আসছে।
সৌরভ নামিয়ে দিয়েছে, এদিকে রাজেশ ডবল ক্যারিতে যাচ্ছে, সৌরভ সৌমদীপকে নামিয়ে দিয়েছে। ও নাকি আবার মূল খাড়কা যাবে নাকি সৌমদীপকে নিয়ে। আরে সৌরভ তুই সৌমদীপকে নিবি না, ও কি হেঁটে হেঁটে আসবে? এ বাবা, এটা কি তৈরি হচ্ছে এখানে নদীর পাড়ে? না, ডান দিকে ডান দিকে। কাদা পুরো ভর্তি, হু হু করে বাইক নেমে যাচ্ছে, হু হু করে। বাদিকে বাদিকে, সাবাস রাজেশ সাবাস, হবে হবে, আসো আসো, চলো। অনির্বাণ এদিক দিয়ে কোনটায়? ঠিক আছে। অ্যাডভেঞ্চার, 4 জন রাস্তা খুঁজে পাচ্ছে না। হয়েছে সব ঠিক আছে? এইটা আমাদের, এটাই তো আমাদের। হ্যাঁ হ্যাঁ, এই লাস্টের দিকে মূল খাড়কা। তুমি যাবে কি? তাহলে হবে, রওনা দেবো, যতদূর যেতে পারবো যাবো। সব হবে সব হবে, চলো। কেউ কেউ রাস্তা চিনতে পারেনি, তাই জন্য আমি আবার একটুখানি দেখতে যাচ্ছি সামনের দিকে। আর বান্টু অনির্বাণ ওরা রুম অ্যালটমেন্ট করে দিচ্ছে। সবাই এসছে, সবাই এসছে। 1 2 3 3 4 5, আরেকটা কই? বলছি গ্যাপ রাখবে, গ্যাপ রাখবে না, ঢালু নামতে হবে। আমি জাস্ট আমাদের প্রথমে আমাদের ক্যাম্প সাইটটা দেখাই। এটা হচ্ছে আমাদের ক্যাম্প সাইট, পরপর সব বেডরুম রয়েছে, এগুলো সব রুম। এখানে একটা রুম, আর এখানে ডাবল বেডরুম রয়েছে 2টো। জাস্ট আমাদের দেখাই, এই হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের রুম। এই যে একটা বেড ডাবল, একটা ফ্যান রয়েছে, আর এই হচ্ছে বাথরুম। তো আমাদের টোটাল তো 40 জনের কাছাকাছি মেম্বার রয়েছে, তোমরা তো জানোই। তো একটা হোমস্টেতে সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব হয়নি। তো আরেকটা যে হোমস্টে রয়েছে এখান থেকে মোটামুটি ধরে নাও 200 মিটার মতো ডিস্টেন্স রয়েছে, তো ওখানে ওরা রয়েছে। আমি আগে লাঞ্চ করবো, রয়ে গেছে, এখন লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপরে যাব ওই হোমস্টেতে। ডাইনিং এরিয়াটা দেখি একটু। হ্যাঁ, বাহ, সুন্দর সাজানো তো। হ্যাঁ একদম। লাঞ্চে কি কি রয়েছে? জুড়ে ভাজা, সয়াবিন, পটল, ডাল, তারপর এগ কারি, আচ্ছা, আর পাঁপড় আছে। পাপড় আর বেশ ভালো হয়েছে। তো আমাদের যে সেকেন্ড হোমস্টেটা ছিল ওখানে আমরা এসেছি। সুমন দ্বারা একসাথে পেরিও না। সেকেন্ড হোমস্টেটা একটু সবার সাথে দেখা করতে এসেছিলাম, বাইক নিয়ে এসেছি। এরপরে বাইকটা রেখে আমরা গাড়ি করে আসবো। তাহলে ধরে নাও 2টো হোমস্টের মধ্যে 300-400 মিটারের ডিস্টেন্স রয়েছে। আর একটা ওয়েস্ট বেঙ্গল, একটা সিকিমে। এই নিচ দিয়ে ঋষি নদী গেছে, এরকম একটা পরিবেশ, যদিও দেখে বোঝা যাবে না, অন্ধকার হয়ে গেছে। তো আমি এসে তোমাদের হোমস্টেটা দেখাবো। কি দেখে গেলি? কাকে নিয়ে এলি তুই? কাকে না দেখতে আসলাম, ওইদিকে গিয়ে চলে আসাচ্ছি। গিয়ে কোথায় দেখলি? ওই তো, ওইটাই তো। হ্যাঁ, তাহলে বল। অ্যাডভেঞ্চারাস বাঙালি প্রত্যেকটা ট্রিপেই একটা সেশন থাকে, সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ সেশন। তো আজকে এখন আমাদের ইন্টারঅ্যাক্টিভ সেশন রয়েছে। এতদিন মানে এটা হচ্ছে ডে 4-এ আমরা করছি। তো প্রথম 3 দিন আমাদের কাছে সময় ছিল না, কারণ লং লং রাইড ছিল, কঠিন রাইড ছিল। তো তার মধ্যে ইন্টারঅ্যাক্টিভ সেশন মানে একে অপরকে জানার সময় আমরা পাইনি সেরকমভাবে। মানে জেনেছি, কিন্তু আরও ভালোভাবে, আরও ডেপথে গিয়ে জানা, সেটা এখন আমরা জানবো। তো এখানে মোটামুটি এরকম একটা অ্যাম্বিয়েন্স রয়েছে। এরকম হোমস্টের সামনে ও যে হাত নাড়িয়ে টাটা বলে দিচ্ছে প্রথমেই। তো এদিকে একটু আগুন টাগুন জ্বলেছে, একটা বারবিকিউয়ের ব্যবস্থা হয়েছে, যদিও চিকেন কোথায়? চিকেন আছে। তো সবাইকে শুভ সন্ধ্যা। অ্যাডভেঞ্চার মোটর রাইড 2 গতকাল আমরা ফাটিয়ে একটা অফরোড করেছি, আজকেও একটা ফাটিয়ে অফরোড হয়েছে। তো আগামীকাল আমাদের একটা রেস্টিং ডে আমরা করবো ভাবছি। আর প্রত্যেক ট্রিপে আমরা যেদিনকে রাইড করি সেই দিন কিংবা তার পরের দিন একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন আমরা করি, সেখানে আমরা কিছু টি-শার্ট উপহার দিই সবাইকে এবং একে অপরকে চিনি, একটু আলাপ পরিচয় হয়। এই ট্রিপে একটু লেট হয়ে গেল,
তার কারণ অফরোড ম্যান, অফরোড সবাইকে এখন আমরা একটা এই অ্যাডভেঞ্চার মোটরাইড 2 এর টি শার্ট সবাইকে দেবো এবং সবাই সেটা পরবো এবং পরে এই যে বোন ফায়ার শুরু হয়ে গেছে সেখানে বসবো আর আলাপ পরিচয়টা আবার একবার হবে। তেল জিন্দাবাদ। তো এটা হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার মোটরাইড 2 এর টি শার্ট। দেখতেই পাচ্ছ রয়েছে এখানে একটা পাহাড়, এখানে একটা বাইকার রয়েছে আর এইখানে রয়েছে মাইলস্টোন যেটা আমরা গতকাল অ্যাচিভ করে এসেছি, নাথুলা। তো আর ঠিক নিচে লেখা আছে ওয়েলকাম টু লা, লা মানে পাস। তো এটাই কনসেপ্ট যে আমরা নাথুলাতে আসবো এবং এই টি শার্টটা আমরা পরবো, এই মাইলস্টোন সবাই আমরা, এটা আমরা সকলেই, এই যে বসে আছি এটা সকলেই আমরা, এটা প্রত্যেকে। অ্যাডভেঞ্চারাস বাঙালিরও এটা হচ্ছে প্রথম পাসে ভ্রমণ বলতে পারো বা প্রথম পাস জয়, হ্যাঁ এটা তোমরাও বলতে পারো নাথুলা জয় করে দিয়ে। তো এটাই হচ্ছে মানে আমাদের এইবারের টি শার্টের মেন থিম। এমনকি তুমি কিছু সিক্রেট কিছু বলতে পারো। অনেকটা দূর চলে গেছি, লাস্টে ওই রাস্তা দিয়ে একটা লামা ফিরছিল, বুদ্ধিস্ট লামা। আমি তাকে দাঁড় করালাম, আমি বললাম যে এটার ডুবরি মোনাস্ট্রিটা দেখাচ্ছে আগে, কিন্তু কোথায় মোনাস্ট্রি? আচ্ছা বাঙালি ছিল বলে আমার সাপোর্ট, খুবই ভালো সাপোর্ট পেয়েছি।